উত্তাল সমুদ্রের ঢেউয়ে ফের ভাঙনের কবলে পড়েছে কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক। এরই মধ্যে উপকূলের লোকালয়ে প্রবেশ করেছে বঙ্গোপসাগরের পানি। স্থায়ী বাঁধ না হওয়ায় সমুদ্রের ভাঙন ঠেকানো যাচ্ছে না বলে জানান স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। দৃশ্যটি কক্সবাজার মেরিন ড্রাইভের। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে আবারও ভাঙন দেখা দিয়েছে এখানে। গেল 2 দিনে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরের মুখ 0 পয়েন্ট পর্যন্ত অন্তত 10টি স্থান ভাঙনের কবলে পড়েছে। এতে সড়কটিতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে হাজারো বসতঘর ও নানা স্থাপনা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ইট ও বালু দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনা সদস্যরা। টেকসই বাঁধ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে সাগরের আগ্রাসনের কবলে পড়ছে সড়কটি। কবিতা চত্বর থেকে ধরে লাবণী পয়েন্ট পর্যন্ত বিভিন্ন জায়গার মধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে। এটা প্রতি বছর চলে। আমাদের হতে হইব, বাড়িঘর হতে হইব, জায়গা জমি হতে হইব, আমার জেলেরা হতে হইব, সব করতে হইব। আরো চাইতে 70 জিনিস রক্ষা চাই বান্য জমির মধ্যে সরকার তেহারা জিনিস মজুত করিয়ারের বাঙিলে শীতকালে মেরে দিলে জিনিস মজুত হবে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি দাবি জনপ্রতিনিধির। এখন হয়েছে সন্ধ্যায় করে ফেলতে হবে, না হলে এটা বড় ধরনের আঘাত হিসাবে আনলে আমরা টেকনাফবাসী এখানে বর্তমানে বাহারছড়া সদর, সাবরাং পৌরসভা এই লোকগুলো বাঁচার কোনো রেহাই নেই। এর আগে একই স্থানে ভাঙন দেখা দিলে বালুর বস্তা ও ইট দিয়ে মেরামত করা হয়। শুক্রবার সকাল থেকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সড়ক পেরিয়ে ফসলি জমি প্লাবিত হয়। সাকিব আল হাসান, RTV।